দেশ হিসেবে পাকিস্তানকে যতটুকু পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি ইমরান খানকে। কারণ ইমরান খানের ভিতরে একটি গুণ আছে। সেই গুণের মাধ্যমে তিনি আমাদের এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের যেই পিছনের দুরবস্থা ছিল তা থেকে অনেকটা কাটিয়ে উঠেছিল তার হাতের মাধ্যমে। এবং তিনি শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি সাবেক একজন সফল ক্রিকেটার ছিলেন। বিশ্বব্যাপী তার বেশ জনপ্রিয়তা রয়েছে। আর সেই ইমরান খানই পেতে যাচ্ছেন নোবেল পুরস্কার, যা আসলে সত্যি প্রশংসার দাবিদার। খবরটি শুনে অনেক খুশি হয়েছি এবং নেট দুনিয়ায় এই বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছে যে কারাবন্দী ইমরান খান পেতে যাচ্ছেন নোবেল পুরস্কার। শুধু নোবেল পুরস্কার না, তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তানের তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। তিনি মানবাধিকার এবং এশিয়ার ভিতরে শান্তির জন্যই এই পুরস্কারটি পেতে যাচ্ছেন। তুরস্কের গণমাধ্যমে এই খবরটি জানা গেছে। শনিবার ভোরে পাকিস্তানের ওয়ার্ল্ড অ্যালায়েন্স পিডব্লিউ এই ঘোষণাটি দেয়। পিডব্লিউ একটি অ্যাডভোকেসি গ্রুপ যা 2024 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা নরওয়ের রাজনৈতিক দল পার্টি সেন্ট্রামের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে পার্টি সেন্ট্রাম জানায়, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার এই কাজের জন্য তাকে এই নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।